সংসার জীবনে এসে একটা মেয়ে সবচেয়ে বেশি কি হারায় জানেন? সেটা হচ্ছে যত্ন। কেউ তাকে একটু ভাত বেড়ে খাওয়াবে, এই যত্ন। কেউ তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, এই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দিবে, সেই যত্ন। এই সব যত্নগুলো মেয়েরা হারিয়ে ফেলে। আর এত কিছু হারিয়েও মেয়েরা সংসারটাকে কি সুন্দর আগলে রাখে, তাই না? আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্নার জন্য যা যা লাগবে সব এখানে গুছিয়ে নিয়েছি একবারে। আজকে আমি রান্না করব বোয়াল মাছ, করলা চিটা দিয়ে রান্না করব পোয়া মাছ, আলু দিয়ে করলা ভাজি এবং ডাল। আজকের মেনু এগুলোই। করলা চিটা দিয়ে মাছের তরকারি আমার শ্বশুরবাড়ি সবাই খেতে খুব পছন্দ করে। বিয়ের পরে এই রেসিপিগুলো খুব অদ্ভুত লাগতো আমার কাছে। অদ্ভুত লাগতো এই কারণে, কারণ আমি এর আগে কখনো ভাজা ছাড়া মাছ খাইনি। আর আমার শ্বশুরবাড়ির সবাই এই রেসিপিগুলো খেতে খুব বেশি পছন্দ করে। জানেন, মাঝে মাঝে নীরবে বসে চিন্তা করি, আগে যে মেয়েটা এই রেসিপিগুলোকে অদ্ভুত বলতো, এখন সেই এই রেসিপিগুলো খুব স্বাচ্ছন্দ্যে রান্না করে। এই নাম হচ্ছে সংসার, তাই না? একটা মেয়ের সংসারে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হয়। সারাদিন রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, ঘর গোছানো। সারাদিন এত কিছু করার পরও মাঝে মাঝে তো শুনতেই হয়, তুমি আর কি আর করো, এগুলো তো তেমন বড় কিছু না। যারা এরকম কথা শুনেন তাদের বলছি, এখন থেকে নিজের কাজের একটা ভিডিও করে রাখবেন। আর যখন কেউ এই ধরনের কথা বলবে তাদেরকে ভিডিওটা দেখিয়ে বলবে, দেখো আমি সারাদিন কি করেছি। আর এর থেকেও যদি ভালো বুদ্ধি চান তাহলে আমি বলবো একটা ফেসবুক পেজ খুলে ফেলেন। আর সেখানে শুধু রান্নাবান্নার ভিডিও করবেন, আর এই ভিডিওগুলো রিলস আকারে পেজে দিতে পারে। আর এভাবে যদি আপনি পেজটাকে 6 থেকে 1 বছর সময় দিতে পারেন, তাহলে পেজটাও আস্তে আস্তে বড় হবে এবং টুকটাক ইনকামেরও একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো অরিজিনাল হতে হবে এবং কোনো কপি কন্টেন্ট দেওয়া যাবে না। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে 6 মাস পর্যন্ত কোনো ভিউজ, কোনো ফলোয়ারে আশা করা যাবে না। 6 মাস পর থেকে দেখবেন ইনশাল্লাহ আপনার পেজটা যদি একটু পপুলার হয়ে যায়, অটোমেটিকই সব কিছু বেড়ে যাবে। এখন অনেক আপুই বলে যে, আপু তা সবই তো বুঝলাম, কিন্তু ফেসবুক পেজটাই বা খুলবো কেমন করে? তাহলে বলবো, ফেসবুক পেজ খোলা কোনো রকেট সায়েন্স না। ইউটিউবে গেলেই সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা ফেসবুক পেজ খুলে ফেলতে পারবেন। যদি তারপরেও মনে হয় কোনো ধরনের সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে অবশ্যই না করতে পারে। ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কথা বলতে বলতেই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।